বৃষ্টি হলেই চারিদিকে খিচুড়ি খাওয়ার ধুম পড়ে যায়। তাই তো পরিবারের সবার আবদার মেটানোর জন্য বৃষ্টি হলেই খিচুড়ি রান্না করে নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও অন বিউটি কিচেন ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে অনুরোধ করছি পুরো ভিডিওটি দেখবেন এবং ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। পুরো ভিডিওটি কন্টিনিউ দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। সন্ধ্যার নাচ্চা বাচ্চাদের একটু নুডলস রান্না করে দিলাম গরুর মাংস দিয়ে, এবং গরুর মাংসগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আর বাচ্চারা একটু স্পাইসি নুডলস খেতে বেশি পছন্দ করে। চিকেন অথবা যে কোনো মাংস হলে তাদের আর কিছুই লাগে না। আর সাথে একটু সিমাই রান্না করে দিচ্ছি। এই সিমাইটা হচ্ছে আমার প্লাস আমার ছেলে আলবির পছন্দ। সবাই একটু একটু পছন্দ করে, কিন্তু আমার একটু বেশি পছন্দ আর কি। তো সাথে একটু সিমাইও রান্না করে নিচ্ছি। আর এই সিমাইটা একটু দুধ বেশি দিয়ে রান্না করি, একটু লিকুইড আকারে, কারণ সিমাইটা পরিমাণ একটু কম দিয়ে দিচ্ছি। আর সিমাই যদি একটু বেশি দেওয়া হয় তাহলে সিমাইগুলো একটু বেশি গাঢ় হয়ে যায়। আর একটু লিকুইড থাকলে আর দুধটা একটু বেশি দিলে খেতে অন্যরকম মজার হয়। সন্ধ্যার নাস্তাগুলো বাচ্চারা পেলে খুব খুশি হয়ে যায়। বিশেষ করে ওরা হচ্ছে পাস্তা নুডলস সিমাই এবং যে কোনো তেলে ভাজা যে কোনো নাস্তা হলেই ওদের আর কিছুই লাগে না। রাতের জন্য বাচ্চাদের জন্য খিচুড়ি রান্না করেছিলাম। আর খিচুড়ি হলে তো আরো বেশি জমে যায়। আর বৃষ্টি যখন শুরু হয় তখন বাচ্চাদের আবদার খিচুড়ি রান্না করতেই হবে। এখন যেহেতু প্রতিদিন বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হলেই চারিদিকে খিচুড়ি রান্নার ধুম পড়ে যায়। সবাই যেহেতু খিচুড়ি রান্না করে, আর বাচ্চারাই বা বাদ যাবে কেন, আমরাই বা বাদ যাবো কেন? তো খিচুড়ি তো রান্না করতেই হবে। তো আমি কিছু গরুর মাংস নিয়েছি এখানে, আর গরুর মাংস দিয়ে হচ্ছে আমি খিচুড়ি রান্না করে দিব। আর খিচুড়ি রান্না করার জন্য যা যা লাগে আমি সেগুলো এখানে মশলা ব্যবহার করেছি। পেঁয়াজ, আদা রসুন, গরম মশলা, আর হচ্ছে স্পেশাল বাসায় তৈরি একটা মশলা আমি খিচুড়িতে দিয়ে থাকি। আর বাসায় তৈরি মশলা দিয়ে যে কোনো রান্না করলে খেতে খুবই মজার হয়। আর আজকের খিচুড়িটা হচ্ছে আমি সরিষার তেল দিয়ে রান্না করছি। আর বেশিরভাগ সরিষার তেল দিয়েই রান্না করা হয়, খেতেও ভালো এবং স্বাস্থ্যের জন্যও উপকার আছে। আর খিচুড়ির চাল ডাল সব একসাথে সুন্দর করে একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি। তারপর পরিমাণ মতো পানি দিয়ে একটু কাঁচামরিচ দিয়েছি। আর পরিমাণ মতো লবণটাও আমি চেক করে নিয়েছি। হাই হিটে খিচুড়িটা আমি রান্না করে নিব, এবং একটু পানি যখন শুকিয়ে আসবে তখন আমি দমে দিয়ে রান্নাটা শেষ করে নিব। পোলাও, বিরিয়ানি, খিচুড়ি এসব খাবার বাচ্চাদের এতটা পছন্দ করে যে এই খাবারগুলো হলে ওদের একবেলা দুই বেলা তিন বেলা অন্য কোনো খাবার লাগেই না। আর খিচুড়িগুলো যতক্ষণ থাকবে বাসায় ততক্ষণ হচ্ছে খিচুড়ি ছাড়া অন্য কোনো খাবার খেতেই চায় না। তো আমার খিচুড়িটাও রান্না করা হয়েছে, দমে দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। রান্না শেষ করে বাকি কাজগুলো করে নিচ্ছি, একটু ধোয়া ধুয়ির কাজও শেষ করে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, দেশ বিদেশ এবং দূর দূরান্তের যেখান থেকে সবাই আমার ভিডিও দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওর পাশে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। জামরুল আমার খুবই পছন্দের একটা ফল, এজন্য জামরুল পেলেই আপনাদের ভাই আমার জন্য জামরুল কিনে নিয়ে এসে জামরুল খেতে খেতে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।